ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান ও দমনপীড়ন নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে ব্যাপক গ্রেপ্তার, বাড়িঘর ধ্বংস এবং বেসামরিক মানুষের ওপর সহিংসতার ঘটনা সামনে এসেছে। ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান ও জিজ্ঞাসাবাদ চালিয়ে ৮০ জনেরও বেশি মানুষকে আটক করেছে, অন্তত একজনকে গুলিবিদ্ধ করেছে এবং আরেকজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে। গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক ঘটনায় হেব্রন শহরের দক্ষিণে দুরা এলাকায় ইসরায়েলি বাহিনী একটি বাড়ি ঘিরে ফেলে এবং মাহমুদ আল ফাসফুসের ভাইকে গুলি করে আহত করে। আল ফাসফুস ভাইয়েরা দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনীর ওয়ান্টেড তালিকায় রয়েছেন এবং তাদের পারিবারিক বাড়িতে বারবার অভিযান ও সেনা হামলার শিকার হয়েছেন। আরেক অভিযানে হেব্রনের খাল্লাত নাফিসা এলাকায় ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষের চলাচল বন্ধ করে বুলডোজার দিয়ে ইমরান আল আতরাশের বাড়ি ধ্বংস করে দেয় বলে ফিলিস্তিনি সাংবাদিক সংস্থা ওয়াফা জানিয়েছে। গত নভেম্বরের মাঝামাঝি সময়ে আল আতরাশ এবং আরেক ফিলিস্তিনি ওয়ালিদ মাহমদ খালিল সাবারনাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তাদের বিরুদ্ধে একটি গাড়ি দিয়ে চাপা দেওয়া এবং ছুরিকাঘাত হামলার অভিযোগ আনা হয়েছিল, যাতে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং ৩ জন আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বাড়ি ধ্বংসের ছবি প্রকাশ করে আল আতরাশকে সন্ত্রাসী আখ্যা দেয় এবং তার বাড়ি ধ্বংসের ঘটনাকে উদযাপন করে। হেব্রন সহ পুরো অধিকৃত পশ্চিম তীরে রাতভর ও ভোরের অভিযানে অন্তত ৮০ জন ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে। আটককৃতদের মধ্যে অন্তত একজন নারী, ২ শিশু এবং সাবেক বন্দীরাও রয়েছেন। সংস্থাটি জানায়, এটি বছরের শুরু থেকে নজিরবিপ্র একটি উত্তেজনাকর বৃদ্ধি, যা সমষ্টিগত শাস্তির একটি অভিযানের অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে। তারা আরও যোগ করে, মাঠ পর্যায়ে জিজ্ঞাসাবাদ এখন দখলাত্তির প্রধান নীতিতে পরিণত হয়েছে। হেব্রনের উত্তরে অবস্থিত আর রুরুব শরণার্থী শিবিরে এক অভিযানে ২ জনকে আটক করা হয় এবং শহরের চারপাশের প্রায় সব এলাকাতেই গ্রেপ্তার অভিযান চলেছে বলে ওয়াফা জানিয়েছে। দক্ষিণ হেব্রন পাহাড়ের মাসাফের ইয়াত্তার আল মাজাজ সম্প্রদায়ে, যা কয়েকটি ছোট গ্রাম নিয়ে গঠিত, ইসরায়েলি বাহিনী বাড়িঘর লুট করে এবং একটি বাড়িকে সামরিক চৌকিতে রূপান্তরিত করে। এতে বাসিন্দাদের ঠান্ডার মধ্যে রাত কাটাতে বাইরে থাকতে বাধ্য করা হয়। অন্যদিকে রামাল্লাহ ও আল বিরে গভর্নরেটে সেনারা কোবার শহরে অভিযান চালিয়ে একাধিক পাড়ায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে জানান, সেনারা চিৎকার করে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল, বলে কে শহীদ হতে চায়, কাপুরুষেরা কোথায়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল তার অভিযান বাড়িয়েছে। এর মধ্যে এই মাসের শুরুতে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে জীবন্ত গুলি ও গ্রেনেড ব্যবহার করে ডজনখানেক ফিলিস্তিনিকে আহত করার ঘটনাও রয়েছে। এটি ওই ভূখণ্ড দখল করে নেওয়ার আনুষ্ঠানিক প্রচেষ্টার অংশ। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি ভূমিতে তাণ্ডব চালিয়েছে, বয়স্ক সহ ফিলিস্তিনি বেসামরিক মানুষকে হত্যা ও মারধর করেছে এবং তাদের সম্পত্তি ধ্বংস করেছে, প্রায়ই ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে এবং শাস্তি ছাড়াই। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর গত সপ্তাহে জানায়, ২০২৫ সাল জুড়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী বা ইসরায়েলি সেনারা ২৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনী ২২৫ জন এবং বসতি স্থাপনকারীরা অন্তত ৯ জনকে হত্যা করেছে। বাকি ৬টি মৃত্যুর ক্ষেত্রে কারা দায়ী ছিল তা নিশ্চিত করা যায়নি। নিহতদের মধ্যে ৫৫ জন, মোটের প্রায় ১/৪ ছিল শিশু। একই সময়ে ফিলিস্তিনিরা পশ্চিম তীরে ১৭ জন ইসরায়েলিকে হত্যা করেছে, যার মধ্যে ১ জন শিশু এবং ইসরায়েলি সেনাবাহিনীর ৬ জন সদস্য রয়েছে বলে ওসিএইচএ জানিয়েছে। Don't miss out and get the full picture. Subscribe to Al Jazeera for reliable news and expert insights. Like, share, stay ahead.